আজকে আমরা সরকারের পক্ষ থেকে আমরা বাউল শিল্পীরা আজকে আপনাদের কাছে আমরা খুব প্রত্যাশা এবং ভালোবাসার প্রত্যাশা নিয়ে আমরা আসছি। আমরা আশা করলাম আগামী 8 তারিখের নির্বাচনে আমরা কোটার বাইর প্রতিবৈল গিয়া হাফপিরিজ মার্কা আপনারা সকলে মিলিয়া হাফপিরিজ মার্কার যুক্তকর্তা। আমরা একটাই দাবি যে মানুষটি আমরা দলমত নির্বিশেষে প্রতিটা মানুষের হৃদয়ে এবং প্রতিটা মানুষের ভালোবাসার মধ্যে আমরা সুখে দুঃখে কাছে পাই। সেই মানুষটি আমরা খটাই পাই পক্ষ নিয়ে আমরা কথা কই। আমরা আমরা ইজ্জত প্রত্যাশা চাই। আর একটা জিনিসে আমরা মনে রাখতে হইব যে আমরা এই সিলেটের ঐতিহ্য আমাদের যে আঞ্চলিক ভাষায় যে আমাদের সিলেটের সংস্কৃতির একটা অংশ, যার মাধ্যমে এই বহির্বিশ্বের মধ্যে প্রকাশ পাইছে। আমাদের একান্তই আমরা মনে করি যে শাহেদ মোশাররফ কোটাই ভাই আমরা একটা উজ্জ্বল নক্ষত্র। সেই হিসাবে এই নক্ষত্র এই প্রতিভাকে আমরা ধরে রাখার জন্য আমরা সকলের সহযোগিতা এবং আমাদের মাধ্যমে আগামী নির্বাচনে তাকে আমরা জয়যুক্ত করার জন্য সকলের কাছে আবার দোয়া প্রত্যাশী। দক্ষিণ সুরমা উপজেলাবাসী সবাইকে আমার সালাম আদাব শুভেচ্ছা এবং কোটাইবার পক্ষ থেকে আপনাদেরকে সালাম আদাব শুভেচ্ছা। আগামী 8 তারিখ আপনাদের মনোনীত প্রার্থী হাফপিরিজ নিয়ে আমরা কোটাইমে আইছি। আপনারা ভালোবাসা চাই, আপনারা দোয়া চাই, আর আপনারা সেবা করার সুযোগ দিবা আমাদের কোটাই ভাইকে। কোটাই ভাই পক্ষ হইতে আমরা সিলেটের বাউল শিল্পীরা এই মাঠে নামছি আপনাদের দোয়া এবং ভালোবাসা নেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। আসন্ন দক্ষিণ সুরমা উপজেলার সর্বস্তরের সবাইকে সালাম আদাব, প্রীতি ও শুভেচ্ছা এবং দেশ বিদেশের যে যেখান থেকে আমাদের আজকের এই কর্মসূচিটা দেখছেন সবার প্রতি সালাম শ্রদ্ধা রহিল। আমরা আজকে জলালপুর এবং মংলাবাজার ইউনিয়নের দুটি কর্মসূচি শেষ করে সন্ধ্যায় আজকে আমরা সম্মিলিত হয়েছি মংলাবাজারে আমাদের অফিস কক্ষে। আমরা শাহেদ মোশাররফ কোটাই ভাইয়ের আজকের এই গণসংযোগে আমরা সবাই ব্যাপক সাড়া পেয়েছি এবং হাফপিরিজ মার্কায় আগামী 8 তারিখে বিকেলবেলা আমরা নিশ্চয়ই একটা সুখবর পাবো, সেই প্রত্যাশা সবার কাছ থেকে পেয়েছি। আমাদের মধ্যে ছিলেন যে আমাদের সিলেটের জীবন্ত কিংবদন্তি বাউল বিরোহী কালামিয়া সাহেব, আমাদের মধ্যে উপস্থিত ছিলেন বাউল সূর্যলাল দাস, আমাদের মধ্যে উপস্থিত ছিলেন বাউল প্রবীণ বাউল জনাব বিরোহী লাল মিয়া সাহেব, উপস্থিত আমি নিজে ছিলাম বাউল নুনুগাজী এবং আরও অনেকেই আমাদের সাথে ছিলেন। আমরা ব্যাপক মানুষের কাছ থেকে সাড়া পেয়েছি। সবারই একটি কথা, শাহেদ মোশাররফ কোটাই ভাই সবার চেয়েও ভিন্ন। সবার কাছ থেকে আমরা একটাই সাড়া পেয়েছি, দুঃখে সুখে যাকে সব সময় আমরা পাই তিনি ওদের শাহেদ মোশাররফ কোটাই ভাই। তাই সবার কাছে আমরা দোয়া চাই 8 তারিখে হাফপিরিজ মার্কাতে আমরা সকলের ভোট চাই। শাহেদ মোশাররফ ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, যাতে আমরা যেভাবে শাহেদ মোশাররফ কোটাই ভাইকে দেখেছি এবং যে সাড়া পেয়েছি 8 তারিখ সকালবেলা থেকে বিকাল পর্যন্ত আমরা সেই সাড়া পাবো, সেই প্রত্যাশা রাখি। যারা গান করি, আমরা যারা গান লিখি, তারা আমরা সমাজ এবং ধর্ম বিভিন্ন কিছু আমরা তুলে ধরি গানের মাধ্যমে। যারা নাটক করেন তাইনও মানুষের দুঃখ দুর্দশা, বিভিন্ন সুশীল সমাজ, সব ধরনের সকল সমাজের সব কর্মকাণ্ডগুলো তারা নাটকের মধ্যে তুলে ধরেন। আমাদের শাহেদ মোশাররফ কোটাই ভাই তেমনি একজন মানুষ যিনি দীর্ঘদিন যাবত আমাদের সিলেটের মানুষের দুঃখ দুর্দশার কথা নাটকের মাধ্যমে তুলে ধরেছেন, দেশ বিদেশের মানুষের কাছে এগুলা প্রচার করেছেন এবং তার পাশাপাশি বাস্তবেও আমাদের বন্যা কবলিত মানুষের পাশে এবং আমাদের যে কোভিডে দুর্ভোগের সময় মানুষের পাশে তিনি দাঁড়িয়েছিলেন এবং এই যে দুঃখ দুর্দশাগুলো যেগুলো আমরা অভিনয়ের মাধ্যমে তুলে ধরেছিলেন সেগুলো বাস্তবায়ন করার লক্ষ্যেই এই শাহেদ মোশাররফ কোটাই ভাই আজকে নির্বাচনে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং শাহেদ মোশাররফ কোটাই ভাইয়ের জন্য দোয়া করবেন। হাফপিরিজ মার্কাতে আগামী 8 তারিখে আপনারা সবাই ভোট দিয়ে জয়যুক্ত করবেন এবং সবাই দোয়া করবেন হাফপিরিজ মার্কার জয় হোক, সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের কর্মসূচি এখানেই আমরা সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম।